আমি কথা দেব আপনাদের সকল বাধা বিপত্তি সকল বিপদে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু 12 তারিখে যারা বাধা দেবে তাদেরকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে, বুঝে নিতে হবে তারা বাংলাদেশের শত্রু, কারণ তারা ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে। 12 বার নির্বাচন রয়েছে, এইবার তো 10 নির্বাচন। 12 বার আপনারা তালা লাগিয়েছেন, সমস্ত তালা ছিল জঙ্গে তালা, ভাঙা এবং ভুল তালা। যে ভুল তালার কারণে বারবার আপনার ঘরে হামলা হয়েছে, আপনার সমাজে হামলা হয়েছে, আপনার রাষ্ট্রে হামলা হয়েছে। আজ সময় এসেছে একটি সুন্দর মজবুত তালা লাগানো। দেশি তালা লাগান, ভারতের তালা নয়। যারা আজকে ওই আওয়ামী দশরের মতন কথা বলে তাদের বিপক্ষে অবস্থান নিন। তারা দেশপ্রেমিক নয়, দেশপ্রেমিকের পক্ষে থাকুন। আল্লামা সাঈদী বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী আর তোমরা হলো আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো তবে 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা দেবে, যে পড়বে মাওবাড়ি দিল্লি। কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছে? আল্লামা সাঈদীর কথা, প্রতিটি কথা, প্রতিটি অক্ষর আজ সত্যে পরিণত হচ্ছে। আজ এই কথা একটু সাবধানে বলুন, একটু সম্মানের সাথে বলুন। আমরা জানি আপনার গত 17 বছর কার দালালি করে বেঁচেছিলেন। আমরা জানি আপনার নামে কয়টা মামলা আছে। কোথায় ছিলেন? আমি তো দেখেছি মামলার হার, মামলা দেখেছি জমি দখলের মামলা, জালিয়াতির মামলা, আরেকজনের সম্পত্তি দখলের মামলা। আমরা মামলা খেয়েছি, জেলে গিয়েছি, জেলের মধ্যে মাসের পর মাস একাকী থাকতে হয়েছে। আজকে শুধু আমার বাবাই মামলায় যান নাই, আমাদের পরিবারের সদস্যরাও মামলায় গিয়েছেন। আমরা গত 17 বছর 1 টাকা ইনকাম করার মতন শক্তি আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের ব্যবসা বাণিজ্য, বসার জায়গা, থাকার জায়গা সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত পিরোজপুর জেলা শাখার ভান্ডারিয়া উপজেলার আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদের পিরোজপুর 2 আসনের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আজকে উপস্থিত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, সামনে উপস্থিত আমাদের সুপ্রিয় মিডিয়ার বন্ধুগণ, সামনে উপস্থিত মুরব্বিয়ান, যুবক তরুণ ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে কথা যতদূর পর্যন্ত শুনতে পাচ্ছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে বলতে চাই, এখনো মানুষ মরে পথের ধারে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম? কি হলে তুমি ছেড়ে দেবে সংগ্রাম? আজকে দীর্ঘ 17 বছর নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, খুন, গুম, আয়না ঘরের পরে আজকে একটি শান্তিময় পরিবেশ আমরা উপস্থিত হয়েছি। এই সময়ে নির্বাচনের আগে 2008 সালে যারা আমাদেরকে 10 টাকার কেজি চাউল খাওয়ানোর কথা বলে, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে, ঘরে ঘরে লাশ পাঠিয়ে 80 টাকার কেজির দর চাউল খাইয়ে আজ যারা পালিয়ে গেছে, তাদের কথার সাথে, তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি তাদের দোসরেরা আপনাদের কাছে, আমরা যারা সহজ সরল মনা মানুষ আছি তাদের কাছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড দিয়ে প্রলোভন দেখানো হচ্ছে। আমরা 12 তারিখে এই কার্ডের বিরুদ্ধে একটা কার্ড দেখাবো। কি কার্ড? কি কার্ড? তারা আবার আমাকে বলে ভাড়াটিয়া। আমি কি ভাড়াটিয়া? আমি নেসারাবাদে আমার ছোট্ট একটি বাড়ি আছে, আমি এই ভাড়াটিয়া নই, আমি ভান্ডারিয়ার ভোটার।
বলে ওপারের মানুষ। আল্লামা সাঈদী যখন 1996 সালে প্রথম নির্বাচিত এমপি হন, তখন প্রথম দিনের সংসদে তিনি বলেছিলেন বলেশ্বর নদীর উপরে ব্রিজ চাই। আমি যদি আপনাদের ভোটে সংসদে যেতে পারি, তাহলে সর্বপ্রথম দাবি রাখবো এই কচা নদীর উপরে ব্রিজ চাই। ব্রিজ আসবে ইনশাআল্লাহ। আজকে যদি নেসারাবাদ থেকে নির্বাচিত হই, তাহলে সন্ধ্যা নদীর উপরে ব্রিজ করব ইনশাআল্লাহ। আমাদেরকে তারা বলে মৌলবাদী। আমাদেরকে কি বলে? এই মাঠেই কেউ যেন বলে গেছে মৌলবাদী। আল্লামা সাঈদীকেও বলেছিল মৌলবাদী। আল্লামা সাঈদী বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী আর তোমরা হলো আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো, তবে 12 কোটি মুসলমান গোড়া ধরে ধাক্কা দেবে, যে পড়বে মাওবাড়ি দিল্লি। কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছে? আল্লামা সাঈদীর কথা, প্রতিটি কথা, প্রতিটি অক্ষর আজ সত্যে পরিণত হচ্ছে। আজ এই কথা একটু সাবধানে বলুন, একটু সম্মানের সাথে বলুন। আমরা জানি আপনার গত 17 বছর কাজ দালালি করে বেঁচেছিলেন। আমরা জানি আপনার নামে কয়টা মামলা আছে। কোথায় ছিলেন? আমি তো দেখেছি মামলার হার। মামলা দেখেছি জমি দখলের মামলা, জালিয়াতির মামলা, আর একজনের সম্পত্তি দখলের মামলা। আমরা মামলা খেয়েছি, জেলে গিয়েছি, জেলের মধ্যে মাসের পর মাস একাকী থাকতে হয়েছে। আজকে শুধু আমার বাবাই মামলায় যান নাই, আমাদের পরিবারের সদস্যরাও মামলায় গিয়েছেন। আমরা গত 17 বছর 1 টাকা ইনকাম করার মতন শক্তি আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের ব্যবসা বাণিজ্য, বসার জায়গা, থাকার জায়গা, সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এই মানুষকে ছেড়ে যাই নাই। এই মানুষ ছেড়ে গেছি। ভান্ডারিয়ার মানুষ বলেন, দিনাজপুরের মানুষ বলেন, বাংলাদেশের মানুষ বলেন, কোন মানুষকে কাছ থেকে ছেড়ে যাই নাই। এখানে কি মাসুম আছে? মাসুম বিল্লাহ আসো। এই হলো আমাদের এক মাসুম বিল্লাহ। 2014 সালের নির্বাচনের সময় সে আহত হয়েছিল। আহত হয়েছিলই শুধু নয়, সে কোমার মধ্যে চলে গিয়েছিল। এখনো তার মাথার হাত দিলে চামড়াটা ডুবে যায়, হাড্ডি নাই, হাড্ডি নাই। এই মাসুম বিল্লাহকে ছেড়ে যায় নাই, এখনো সে আছে। তার চিকিৎসা থেকে শুরু করে সকল বিপদে আপদে পাশে ছিলাম। আজকে কথা দিতে হবে আপনাদেরকে। আপনাদের সামনে আবারও বাধা বিপত্তি আসছে। আমি কথা দেব, আপনাদের সকল বাধা বিপত্তি, সকল বিপদে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু 12 তারিখে যারা বাধা দেবে, তাদেরকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। বুঝে নিতে হবে তারা বাংলাদেশের শত্রু, কারণ তারা ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে। আজকে আমি আপনাদের কাছে এই মাগরিবের আগে আরেকটি কথা বলতে চাই। সরকার বলছে আপনাদের হাতে চাবি। 12 বার নির্বাচন হয়েছে, এইবার তো 10 নির্বাচন। 12 বার আপনারা তালা লাগিয়েছেন। সমস্ত তালা ছিল জঙ্গে তালা, ভাঙা এবং ভুল তালা। যে ভুল তালার কারণে বারবার আপনার ঘরে হামলা হয়েছে, আপনার সমাজে হামলা হয়েছে, আপনার রাষ্ট্রে হামলা হয়েছে। আজ সময় এসেছে একটি সুন্দর মজবুত তালা লাগানো। দেশি তালা লাগান, ভারতের তালা নয়। যারা আজকে ওই আওয়ামী দশরের মতন কথা বলে, তাদের বিপক্ষে অবস্থান নিন। তারা দেশপ্রেমিক নয়, দেশপ্রেমিকের পক্ষে থাকুন। যারা দেশের পক্ষে কাজ করে, নিভৃতে কাজ করে, সপক্ষে কাজ করে, তাদের পক্ষে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার মা বোনেরা, তারা দিনে রাতে পরিশ্রম করেন, আল্লামা সাঈদীর জন্য দোয়া করেন।
আল্লামা সাঈদীর জন্য রোজা রেখেছেন, গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠে তারা চোখের পানি ফেলে আল্লামা সাঈদী যেন ফিরে আসেন, আবারও তার কণ্ঠে যেন কোরআনের কথা শুনতে পাই, তার জন্য চোখের পানি ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া হয়তো কবুল করেন নাই, এর মধ্যেই হয়তো কোনো কল্যাণ আছে। কিন্তু আজকে আল্লামা সাঈদীকে হত্যা করা হলো, সেই বিচার আমরা পাই নাই। পেয়েছি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা রাফিক বিন সাঈদী, আল্লামা সাঈদীর পথেই তিনি হাঁটতেন। সরল পথ নামে দিগন্ত টেলিভিশনে উপস্থাপনা করতেন। সুন্দর হাসি, সদা হাস্যোজ্জ্বল একটি চেহারা, কোরআনের কথা বলতেন। বাবার বিরুদ্ধে মিথ্যাচার শুনতে পারেন নাই, কোর্টের ভিতরে হার্ট অ্যাটাক করে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। আমরা দোয়া করি, আজকে আমি আপনাদের কাছ থেকে সেই আহ্বান জানাবো, এতগুলো মানুষ, আমার চাচা, আমার দাদি, আমার মামা, আমার বড় ভাই, এই মানুষগুলি চলে গেছে শুধুমাত্র আমার বাবাকে এইভাবে জেলের মধ্যে ভরে রাখার জন্য, মিথ্যে মামলা দিয়ে জেলের ভিতরে বন্দী রাখার জন্য। আজকে আমি আপনাদের কাছে সেই বিচারটা চাওয়ার জন্য আসছি। আপনারা কি আল্লামা সাঈদী নির্দোষ মনে করেন? আপনারা কি মনে করেন আল্লামা সাঈদী নিরপরাধ? তবে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, 12 ফেব্রুয়ারি আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আল্লামা সাঈদীকে নির্দোষ প্রমাণ করব। কারাগারে রাজি আছি। এই মাঠ ভর্তি মা বোনেরা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, এই দুইটি হাত দিয়ে কি বিজয় আনা সম্ভব হবে? আরো মানুষ লাগবে কিনা? 4 লক্ষ ভোটার সর্বোচ্চ পর্যায়ে ভোট নেওয়ার জন্য আমাদেরকে আর বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে 12 তারিখের জন্য প্রতিটি ঘরে ঘরে যত বাধা আসুক দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিয়ে ভোটকে সংরক্ষণ করে বিজয় নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে যত কিছুই বলুক না কেন, আমি শেষ কথা বলতে চাই, উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ।